জীবনের শেষ প্রান্তে এসে নিজের সন্তান আর চিরচেনা বাড়ি থেকে দূরে কোথাও নির্বাসিত হওয়াটা এক মরণের চেয়েও কঠিন শাস্তি। ছায়ানীর নামক বৃদ্ধাশ্রমের বিশাল লোহার ফটকটির দিকে তাকিয়ে থাকতে থাকতে সুভদ্রা দেবীর প্রতিটি নিঃশ্বাসে মিশেছিল এক তীব্র শূন্যতা। 1 বছর, পুরো একটি বছর কেটে গেছে। যে বাড়িতে তিনি নিজের হাতে স্বপ্নের বীজ বুনেছিলেন, সেই বাড়ির দরজায় তার আগমন আজ এক অবাঞ্ছিত অতিথি হয়ে ওঠার শামিল। তার নাতি অর্ণবের 5ম জন্মদিন আজ, কিন্তু সেই আনন্দের উৎসবে যোগ দেওয়ার জন্য নিজের পরিচয়টুকুও তার কাছে আজ নেই। সন্তানের মিথ্যার অবহেলার তীব্র দহনে পুড়ে যাওয়া এই মা আজ কেবলই একবার তার প্রিয় নাতিকে এক নজর দেখার জন্য জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটি নিতে প্রস্তুত। তার এই অদম্য বাসনা তাকে এমন এক নতুন পরিচয়ের দিকে ঠেলে দেবে, যেখানে আত্মসম্মান ধূলিসাৎ হলেও মমতার শেষ শিখাটি জ্বলে থাকবে। আজ সকালবেলা ছায়ানীর বৃদ্ধাশ্রমে বসে থাকা সুভদ্রা দেবীর তীক্ষ্ণ দৃষ্টি ছিল আশ্রমের বিশাল ফটকের দিকে। প্রতিটি গাড়ির শব্দে তার মনে নতুন করে আশার আলো জ্বলছিল, কিন্তু পরক্ষণেই সে আলো নিভে গিয়ে তার মুখে গভীর বিষাদের ছায়া ফেলছিল। এই ছায়ানীরে তার আসার পর দেখতে দেখতে একটি বছর কেটে গেছে। ঠিক 1 বছর আগে এই দিনেই তার নাতি অর্ণবের 4র্থ জন্মদিন উপলক্ষে ছেলে বউ এক জমজমাট অনুষ্ঠানের আয়োজন করেছিল। বাড়িতে সেদিন বহু অতিথির ভিড় ছিল। সুভদ্রা দেবী তখন বুঝতেই পারেননি যে সেই আনন্দই ছিল সেই বাড়িতে তার শেষ সুখের মুহূর্ত। অনুষ্ঠান শেষ হওয়ার সপ্তাহখানেক পরেই তার ছেলে অনুপ এবং পুত্রবধূ রীতা বিদেশে ভ্রমণে যাবার পরিকল্পনা তৈরি করে ফেলল। মা, আমরা প্রায় 1 মাসের জন্য ইউরোপে যাচ্ছি। এই সময় তুমি বাড়িতে একা কিভাবে থাকবে? তোমার যত্ন নেওয়াও ঠিক মতো হবে না। মাত্র 1টি মাসের তো প্রশ্ন। তুমি বরং এই ছায়ানীর বৃদ্ধাশ্রমে কিছুদিন থাকো। সেখানে তোমার বয়সী অনেকেই আছেন, তাতে তোমার সময় ভালো কাটবে। আমরা ফিরে এসেই সবার আগে তোমাকে বাড়ি নিয়ে যাব। সুভদ্রা দেবী মনে চাপা কষ্ট নিয়েই সাই দিলেন। তিনি ভাবলেন, বাচ্চারা একটু ঘুরে আসুক, এই বলে নিজের মনকে সান্ত্বনা দিলেন। কিন্তু ছেলে বউ বিদেশ ভ্রমণ সেরে ফিরে আসার পরেও কেউ তাকে নিতে এলো না। আরও একটি সপ্তাহ কেটে গেল। তখন সুভদ্রা দেবী নিজেই ফোন করলেন। আরে মা, আমরা বাড়ি ফিরেই তো মেরামতির কাজ শুরু করিয়েছি। তুমি তো জানো দেওয়ালগুলোতে কেমন স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছিল। এখন কাজ চলছে, তাই ধুলো বালিয়ার আওয়াজে তোমার খুব কষ্ট হবে। কাজ শেষ হলেই তোমাকে সম্মানের সঙ্গে বাড়ি নিয়ে আসব। সেই মেরামতির কাজ আরও কিছুটা সময় নিল। এভাবে দেখতে দেখতে 3 মাস কেটে গেল। আশ্রমের অন্য প্রবীণ মহিলারা তাকে আগেই সতর্ক করেছিলেন, সুভদ্রা, নিজেকে ঠকিও না। এগুলো সবই বাহানা তোমাকে এখানে ফেলে রাখার জন্য। এবার আর কেউ আসবে না। প্রথমে সুভদ্রা দেবীর মন বিদ্রোহ করত। তিনি নিজেকে বোঝাতেন, আমার অনুপ এমন হতে পারে না। কিন্তু যখন 1-এর পর 1 মাস কেটে যেতে লাগল এবং ফোনে অজুহাত ছাড়া আর কিছু শুনতে পেলেন না, তখন তার বিশ্বাস হাতের মুঠি থেকে বালির মতো সরে যেতে শুরু করল। তিনি পুরোপুরি নিশ্চিত হলেন যে তাকে নিতে আর কেউ আসছে না। প্রতি রবিবার সকালেই সুভদ্রা দেবী সেজেগুজে গেটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বসে থাকতেন। কিন্তু সূর্য উঠত আর ডুবে যেত। রাস্তায় বহু গাড়ি আসা যাওয়া করত, কেবল সেই কাঙ্ক্ষিত গাড়িটি কখনো আসত না। তবে আজকের দিনটি ছিল তার ধৈর্যের চরম পরীক্ষা। আজ তার নাতি অর্ণবের 5ম জন্মদিন। সন্তানের কাছ থেকে প্রত্যাশা হয়তো শেষ হয়ে গিয়েছিল, কিন্তু নাতির প্রতি মমতার টান তখনও তার অস্তিত্বের সঙ্গে মিশেছিল। তিনি শুধু মাত্র একবার প্রাণ ভরে তাকে দেখতে চেয়েছিলেন। 1 ঘন্টা ধরে এভাবে গেটের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার ভেতরের সব ধৈর্য শেষ হয়ে গেল। তার সহ্যের বাঁধ, যা তিনি 1 বছর ধরে তিলে তিলে গড়ে তুলেছিলেন, আজ এক মুহূর্তে ভেঙে গেল। একটি তীব্র জেদ তার দুর্বল ইচ্ছাশক্তিকে আবারও জাগিয়ে তুলল। না, আজ আমি আমার অর্ণবকে দেখেই ফিরব, যাই ঘটুক। তবে তিনি ভালো করেই জানতেন যে যদি তিনি নিজের এই পরিচিতি নিয়ে সেই বাড়িতে যান, তাহলে হয়তো চৌকাঠ পার করাও সম্ভব হবে না। রীতার মুখটা তার চোখের সামনে ভেসে উঠল, যেখানে তার জন্য সম্মান নয়, কেবলই চরম অবজ্ঞা থাকত। অনুপ সম্ভবত দরজা থেকেই কোনো কারণ দেখিয়ে তাকে ফিরিয়ে দেবে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি ছদ্মবেশে সেখানে যাবেন। তবে তার আগে ছায়ানীর এর ম্যানেজারের কাছ থেকে অনুমতি নেওয়া বাকি ছিল। তিনি ম্যানেজারের অফিসে কড়া নাড়লেন। ম্যানেজার সেনগুপ্ত মহাশয় ছিলেন একজন ভালো মানুষ, যিনি এই বৃদ্ধাদের কষ্ট বুঝতেন, কিন্তু তিনি অফিসের নিয়মের জালে বাঁধা ছিলেন। ভেতরে আসুন সুভদ্রা দেবী, তিনি বললেন। সুভদ্রা দেবী নিজের কণ্ঠে যতটা সম্ভব বিনয়ের ভাব এনে বললেন, সেনগুপ্ত মহাশয়, আমার আজ সন্ধে পর্যন্ত ছুটি দরকার। আজ গ্রামে ফোন করে জানতে পারলাম যে আমার এক ননদ খুব অসুস্থ, হয়তো তিনি আর বেশি দিন বাঁচবেন না।
মিথ্যা কথাটি বলতে গিয়ে তার কণ্ঠস্বর কেঁপে গেল এবং তার আত্মা পর্যন্ত শিউরে উঠল। জীবনে তিনি কখনো কারোর সঙ্গে ছলনা করেননি, কিন্তু আজ নিজের সন্তানের সঙ্গে দেখা করার জন্য তাকে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। সেনগুপ্ত মহাশয় তার চোখের দিকে তাকালেন। সেই চোখের গভীরতায় এমন এক অসহায়তা এবং কষ্টের সমুদ্র ছিল যে তিনি না করতে পারলেন না। তিনি একটি রেজিস্টার এগিয়ে দিয়ে বললেন, ঠিক আছে সুভদ্রা দেবী, এখানে সই পলে দিন এবং সন্ধে হওয়ার আগেই ফিরে আসবেন। হ্যাঁ, ঠিক আছে বলে তিনি নিজের ঘরে ফিরে এলেন। এখন তাকে নিজের পরিচিতি, নিজের মাতৃত্ব, নিজের মা হওয়ার অস্তিত্বকে কিছু সময়ের জন্য লুকিয়ে ফেলতে হবে। সুভদ্রাকে পিছনে ফেলে এমন এক রূপ ধারণ করতে হবে যাতে কেউ তাকে চিনতে না পারে। চিন্তা আর একাকিত্বের উইপোকা তার শরীরকে ভেতর থেকে ক্ষয় করে দিয়েছিল। বয়স যা কুঁচকানো তার মুখে দেয়নি, এই 1 বছরের তীব্র যন্ত্রণা তার কপালে সেই ভাঁজ এঁকে দিয়েছে। এক সময়কার ভরার তার মুখটি এখন চুপসে গেছে। গালের হাড়গুলো বেরিয়ে এসেছে। মাথায় সাদা চুলের আভা এখন এত ঘন যে কেবল মাঝে মাঝে কালো চুলের রেখা দেখা যায়। তিনি এখন আগের চেয়ে অনেক বেশি পরিবর্তিত দেখাচ্ছিলেন। তবুও তিনি কোনো ঝুঁকি নিতে চাইলেন না। তিনি কাঁপতে থাকা হাতে নিজের বাক্সটি খুললেন। তার মধ্যে ছিল তার হাতে গোনা কয়েকটি শাড়ি, যা অনুপ এখানে রেখে গিয়েছিল। তিনি তার সবচেয়ে পুরনো ফ্যাকাশে রঙের সুতির শাড়িটি বের করলেন, যার নীল রং বারবার ধোয়ার ফলে প্রায় সাদা হয়ে গিয়েছিল। তিনি সেই বিবর্ণ শাড়িটি পরলেন, তবে একটু ভিন্ন কায়দায়। তারপর তার নজর পড়ল নিজের চশমার দিকে। এই চশমা ছিল তার পরিচয়ের একটি অংশ। এই চশমার কাঁচের আড়াল থেকে তার চোখ অনুপের শৈশব দেখেছিল। এই চশমা দেখেই ছেলে বউ তাকে চিনে যেতে পারে। তাই তিনি নিজের পাশের ঘরটিতে গেলেন, যেখানে সরস্বতী দেবী রসতেন, যার সম্প্রতি ছানি অপারেশন হয়েছে। তিনি এখন তার পুরনো চশমা আর পরেন না। সরস্বতী দেবীর কাছ থেকে তিনি তার পুরনো মোটা কাঁচের কালো ফ্রেমের চশমাটি চেয়ে নিলেন। সরস্বতী বোন, তোমার পুরনো চশমাটা একটু দেবে? আমার চোখে কিছু একটা লাগছে, রোদে দেখতে অসুবিধে হবে। সরস্বতী দেবী সঙ্গে সঙ্গে সেই চশমাটা তাকে দিয়ে দিলেন। যখনই সুভদ্রা দেবী সেই চশমা নিজের চোখে লাগালেন, তার সামনে দুনিয়াটা ঝাপসা হয়ে গেল। কিন্তু হয়তো এটাই প্রয়োজন ছিল। এই ঝাপসা আড়ালে পেছনে তার মমতাময় পরিচিত চোখ প্রায় লুকিয়ে গেল। তিনি আয়নায় নিজেকে দেখলেন। আয়নাও যেন তাকে চিনতে পারছিল না। ইনি অন্য কোনো মহিলা, ক্লান্ত, পরাজিত, জীবনের বহু ধাক্কা খাওয়া। তিনি নিজের কোমরকে ইচ্ছাকৃতভাবে আরও একটু ঝুঁকিয়ে দিলেন। হাঁটার মধ্যে নিয়ে এলেন এক ধরনের লাচার ভাব, আর মাথায় শাড়ির আঁচল টেনে সেই আঁচল দিয়েই অর্ধেক মুখ ঢেকে নিলেন। এখন তিনি আর সুভদ্রা দেবী নন, অনুপের মা নন, অর্ণবের ঠাকুমা নন। তিনি এক বেনামি, পরিচয়হীন মহিলা, যাকে বাইরের ভিড়ে কেউ দেখবে না, কেউ চিনবে না। তিনি নিজের পরিচয়ের কবরের উপরে দাঁড়িয়েছিলেন, আর এই কবরের উপর এক ফোঁটা চোখের জল ফেলার অনুমতিও ছিল না। আশ্রমের বাইরের পৃথিবী আজ তার কাছে অচেনা লাগছিল। 1 বছর ধরে তিনি এই পৃথিবী দেখেননি। ট্যাক্সি থেকে নেমে যখন তিনি নিজের পাড়ার গলিতে পা রাখলেন, তখন তার হৃদয় খাঁচাবন্দি পাখির মতো জোরে জোরে ছটফট করতে লাগল। এই সেই গলি যেখানে তিনি অনুপকে সাইকেল চালানো শিখিয়েছিলেন, সেই মোড়ের মিষ্টির দোকান যেখান থেকে অনুপ জিলিপি খাওয়ার আবদার করত। প্রতিটি মোড়, প্রতিটি দোকান, প্রতিটি বাড়ি তার মনে এক ভুলে যাওয়া গল্পের মতো সতেজ হয়ে উঠছিল। তার চোখের ঝাপসা কাঁচের আড়াল থেকেও স্মৃতির এক পরিষ্কার দৃশ্যপট চলছিল। একদিকে সুখময় অতীত, অন্যদিকে যন্ত্রণায় ভরা বর্তমান। যত তার বাড়ি কাছে আসছিল, তার পা ততই ভারী হয়ে উঠছিল। অবশেষে তিনি সেই মোড়ে এসে পৌঁছলেন যেখান থেকে তার দোতলা বাড়িটি স্পষ্ট দেখা যাচ্ছিল। বাড়িটা একই রকম ছিল, তবে আজ তাতে বেলুন আর রঙিন ঝালর লাগানো ছিল। গেটও সুন্দর সোনালি কালো বেলুন দিয়ে সাজানো ছিল। আজ তার অর্ণবের জন্মদিনের উৎসবের আয়োজন চলছিল, যেখানে তিনি নিজে এক অনাহত অতিথি হয়ে যাচ্ছিলেন। বাড়ির বাইরে থাকা সেই অশ্বত্থ গাছটির আড়ালে তিনি গিয়ে দাঁড়ালেন, যার নিচে বসে তিনি সখীদের সঙ্গে গল্প করতেন। তার সাহস ভেঙে যাচ্ছিল। কোন মুখে, কী অজুহাতে তিনি ভেতরে যাবেন? তিনি ভাবছিলেন, ঠিক তখনই দেখলেন যে তার বাড়ির কাজের লোক পারুল বাড়ির দিকে এগিয়ে গিয়ে দরজার বেল বাজালো। এক মুহূর্ত পর দরজা খুলল এবং রীতা বাইরে এলো। পার্টির প্রস্তুতি আর অতিথিদের সামলানোর চাপে তার মুখ রাগে লাল হয়েছিল।
মেম সাহেব, আজ আমি কাজে আসতে পারবো না। আমার একটি জরুরি কাজে গ্রামে যেতে হচ্ছে আজই। তোর আজই সব জরুরি কাজের কথা মনে পড়ল? বাড়িতে এত লোক আসবে আর তুই এখন ছুটি চাইছিস? মেম সাহেব, যাওয়াটা খুব দরকার, না হলে আমি কখনো ছুটি চাইতাম না। আপনি আজকের জন্য অন্য কাউকে দিয়ে কাজ চালিয়ে নিন। অন্য কাউকে দিয়ে? রিতার রাগ আরও বেড়ে গেল। আমি এই মুহূর্তে কোথা থেকে কাউকে নিয়ে আসব? একটা কাজ কর, যদি তুই না আসতে পারিস তাহলে তোর শাশুড়িকে পাঠিয়ে দে, কিন্তু আজ আমার কাজের জন্য কাউকে না কাউকে চাই। গাছের আড়ালে দাঁড়িয়ে সুভদ্রা দেবী সব শুনতে পেলেন। তার কান স্তব্ধ হয়ে গেল। পারুল এক মুহূর্ত ভাবল, তারপর বলল, ঠিক আছে ম্যাম সাহেব, যদি আমার শাশুড়ি রাজি হন তাহলে পাঠিয়ে দেব, কিন্তু তারও শরীর ভালো থাকে না, আমি তো জোর করতে পারি না। তুই শুধু পাঠিয়ে দে, আমি জানি না সে অসুস্থ নাকি। রীতা বিরক্ত হয়ে দরজা প্রায় সজোরে বন্ধ করে ভেতরে চলে গেল। পারুল হতাশ হয়ে ফিরে গেল। এক মুহূর্তের জন্য গলিতে নীরবতা নেমে এলো। অশ্বত্থ পাতার মর্মরের মধ্যে সুভদ্রা দেবী সব কথা শুনছিলেন। ভাগ্যের কি পরিহাস, যে বাড়িতে মা হয়ে যাওয়ার সব পথ বন্ধ ছিল, সেই বাড়িতে একজন কাজের লোকের জায়গা খালি হয়ে গেল। নিয়তি তাকে একটি সুযোগ দিচ্ছিল, কিন্তু তার মূল্য ছিল তার আত্মসম্মান। এক মুহূর্তের জন্য তার মন চাইল যে ফিরে যান, এই অপমানের চেয়ে তো আশ্রমের একাকিত্বই ভালো। কিন্তু তারপর ঝাপসা চশমার ওপার থেকে তিনি অর্ণবের হাসি মুখ দেখতে পেলেন। নাতির প্রতি ভালোবাসা তার ভেঙে যাওয়া আত্মসম্মানকে জড়ো করল এবং এক অদ্ভুত সাহস জোগাল। তিনি নিজের চোখের জল মুছলেন। আজ তাকে তার নাতিকে চোখ ভরে দেখার জন্য একজন পরিচারিকা হতে হবে। তিনি গাছের আড়াল থেকে বাইরে এলেন। তার পা মাটিতে নয়, নিজেরই আত্মমর্যাদার ছায়ের উপর পড়ছিল। তিনি একটি দীর্ঘ গভীর শ্বাস নিলেন এবং এগিয়ে গিয়ে দরজার বেল বাজালেন। ঘণ্টার শব্দে দরজা প্রায় এক ঝটকায় খুলে গেল। সামনে দাঁড়িয়েছিল রীতা, যার মুখ উদ্বেগ আর বিরক্তিতে লাল হয়েছিল। পারুলের অস্বীকার তার কপালে গভীর ভাঁজ ফেলে দিয়েছিল। কে? তার প্রশ্নটি তীরের মতো সুভদ্রা দেবীর হৃদয় বিঁধল। সুভদ্রা দেবীর হৃৎপিণ্ড যেন মুখ পর্যন্ত চলে এসেছিল। তিনি নিজের কণ্ঠস্বর পাল্টে আস্তে করে বললেন, আমি আমি শান্তিবাই। তার বাক্য শেষ হওয়ার আগেই রীতার চোখে এক ঝলক দেখা গেল। সে ভাবল যে পারুল তার শাশুড়িকে পাঠিয়ে দিয়েছে। তার মুখে বিরক্তির বদলে এক স্বার্থপর স্বস্তি দেখা গেল। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ভগবানের অশেষ কৃপা তুমি এসেছ। আমি তো খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। রীতা প্রায় সুভদ্রা দেবীর হাত ধরে ফেলল। সেই ঝুঁকে থাকা মুখ বাসি ঝাপসা চোখের দিকে তাকানোর সময় তার কোথায় ছিল? তার কাছে এই ঝুঁকে থাকা শরীরটি কেবল একটি সমস্যার সমাধান ছিল, দুটি হাত যারা ঘরের কাজ মিটিয়ে দেবে। সে তাকে প্রায় টেনে ভেতরে নিয়ে গেল এবং দ্রুত দরজা বন্ধ করে দিল। যেই সুভদ্র দেবী চৌকাঠের ভেতরে পা রাখলেন, বাড়ির পরিচিত গন্ধ এক তীব্র ঝাপটার মতো তাকে আঘাত করল। এটাই সেই বাড়ি যার প্রতিটি কোণ তার মাতৃত্বের সাক্ষী ছিল। সোফায় রাখা কুশন, যার কভার তিনি নিজের হাতে সেলাই করেছিলেন, দেওয়ালে টাঙানো পুরো পরিবারের সেই বড় ছবি, সব দেখে তার কান্না পেল। কিন্তু তারপর তার চোখ তার নাতি অর্ণবকে খুঁজতে লাগল। কি হলো? কি দেখছো? কাজ করতেই এসেছো তো? তাহলে সেখানে দাঁড়িয়ে কি করছো? রীতা কড়া গলায় বলল এবং তারপর রান্নাঘরের দিকে ইশারা করে আদেশ দিল, শোনো, আগে এইসব নোংরা বাসন পরিষ্কার করে দাও। সিঙ্ক ভরে আছে, তারপর সবজি কাটবে। তাড়াতাড়ি করো, সন্ধ্যায় সব অতিথি এসে যাবেন। সুভদ্রা দেবী একটিও কথা বললেন না। তিনি একটি মেশিনের মতো চুপচাপ রান্নাঘরে চলে গেলেন। সিঙ্ক বাসনে ভরে গিয়েছিল। তিনি কল খুললেন এবং বাসন মাজতে লাগলেন। ঠিক তখনই ভেতরের ঘর থেকে বাচ্চাদের হাসির শব্দ শোনা গেল এবং একটি 5 বছরের ছেলে ঝড়ের মতো দৌড়ে বাইরে এলো। সে নীল রঙের একটি সুন্দর শেরবানি পরেছিল, যাতে তাকে পুরোপুরি রাজপুত্রের মতো লাগছিল। অর্ণব! তাকে দেখে সুভদ্রা দেবী সেখানেই জমে গেলেন। তার হাত থেমে গেল। তার মন চিৎকার করে উঠল যে দৌড়ে গিয়ে তাকে নিজের কোলে তুলে নিন, তার কপালে চুমু খান আর বলুন, শুভ জন্মদিন আমার সোনা। কিন্তু তিনি নিজের অবস্থা জানতেন। তিনি ঠাকুমা নন, শান্তিবাই। তিনি শুধু দূর থেকে তাকে দেখতে লাগলেন। চোখে জমে আসা অশ্রুর ঢল আঁচলের কোণে শুষে নিতে লাগলেন। অর্ণব তার দিকে একবারও না তাকিয়েই খেলার জগতে মগ্ন অন্য বাচ্চাদের সাথে বাগানে খেলতে দৌড়ে গেল। সে এক মুহূর্তও থামল না। সে দেখল না যে রান্নাঘরে দাঁড়িয়ে থাকা এক বুড়ি মহিলা তাকে এমনভাবে দেখছে যেমন কোনো তৃষ্ণার্ত মানুষ জলকে দেখে। দুপুরে অনুপ এলো। সে ফোনে কোনো বন্ধুর সাথে কথা বলছিল।
হ্যাঁ বন্ধু, সন্ধ্যায় অবশ্যই আসবি। আর হ্যাঁ, ভাবি আর বাচ্চাদের নিয়ে আসবি, না হলে আমি মন খারাপ করব। এমন বলে সে একটি কৃত্রিম হাসি হাসল। তার নজর রান্নাঘরে কাজ করা শান্তিবাইয়ের ওপর পড়ল। এক মুহূর্তের জন্যে, শুধু এক মুহূর্তের জন্যে তার একটি অচেনা আপনত্ব অনুভব হলো। তার ঝুঁকে থাকা কোমর আর শরীরের গড়নে এমন কিছু ছিল যা তাকে নিজের মায়ের কথা মনে করিয়ে দিচ্ছিল। কিন্তু পরের মুহূর্তেই সেই ভাবনাকে ঝেড়ে ফেলল। এ মা কিভাবে হতে পারে? তিনি তো আরামে আশ্রমে আছেন। আমি কি যে ভাবছি! সে নিজের মাকেই চিনতে পারল না, আর হাসতে হাসতে ফোনে কথা বলতে বলতে ভেতরে চলে গেল। সন্ধ্যা হতে হতে বাড়ি অতিথিতে ভরে গেল। অনুপের বন্ধু, রীতার বান্ধবী, কিছু দূর সম্পর্কের আত্মীয় সবাই উপস্থিত ছিল। মজলিসে দামি আতরের সুগন্ধ আর সঙ্গীতের কোলাহল বাজছিল। আর সুভদ্রা দেবী সেই কোলাহলের মধ্যে কখনো অতিথিদের জলের গ্লাস এগিয়ে দিচ্ছিলেন, কখনো চা নাস্তার প্লেট। কেক কাটা হলো। হ্যাপি বার্থডে টু ইউ অর্ণবের সুরে হাততালি পড়ল। অর্ণব কেক কাটল এবং প্রথম টুকরো অনুপ আর রীতাকে খাওয়ালো। সুভদ্রা দেবী দূর থেকে সব দেখছিলেন। তার মন চাইছিল যে অর্ণব একবার তার দিকেও তাকাক, কিন্তু তার জগৎ তার বন্ধু আর উপহারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ঠিক তখনই অনুপে এক বয়স্ক কাকিমা, কমলিনী দেবী, এদিক ওদিক দেখতে দেখতে তাকে জিজ্ঞেস করে বসলেন, অনুপ বাবা, সবাই তো আছে, কিন্তু তোমার মা কোথায়? তাকে ছাড়া এই বাড়িতে উৎসবটা কেমন যেন অসম্পূর্ণ লাগছে। তিনি তো অর্ণবের জন্য পাগল ছিলেন। কোথাও গেছেন নাকি? এই প্রশ্নটা তীরের মতো লাগল, কিন্তু অনুপ আর রীতা এর জন্য আগেই প্রস্তুত ছিল। রীতা নিজের মুখে একটি দক্ষ অভিনেত্রীর মতো চিন্তা আর ভালোবাসার হাসি নিয়ে বলল, কি বলবো কমলিনী আন্টি, মা তো তীর্থযাত্রায় গিয়েছেন। ওর বহুদিনের ইচ্ছা ছিল 4 ধাম করার। আমরা তো বলছিলাম যে পরে যেও, কিন্তু উনি মানলেন না। অনুপ সঙ্গে সঙ্গে কথাটাকে এগিয়ে নিয়ে গেল, যেন এটা আগে থেকে প্রস্তুত করা একটা সংলাপ। তার কণ্ঠে এক মিথ্যা গর্ব আর আত্মতৃপ্তি ছিল। হ্যাঁ আন্টি, আমরা তো অনেক মানা করেছিলাম যে এই বয়সে এত কষ্ট কেন করছো, কিন্তু উনি বললেন, বাবা, তোমাদের জন্যে আমার সারাটা জীবন উৎসর্গ করলাম, এবার একটু পুণ্য অর্জন করে নি। কে জানে কখন ডাক আসে। মায়ের ইচ্ছার চেয়ে আমাদের কাছে আর কি বড় হতে পারে। আমরাই সব বুকিং করিয়েছি। এখন 4 ধাম যাত্রায় গিয়েছেন, ফিরতে তো কিছু মাস লাগবেই। এটা শুনে মজলিসে প্রশংসার ঝড় উঠল। এক বন্ধু অনুপের পিঠ চাপড়ে বলল, আরে অনুপ, তুই তো সত্যিই আজকে শ্রাবণ কুমার। আজকের দিনে কে মা বাবার জন্য এত ভাবে? তোকে সেলুট। প্রশংসার এই কথাগুলো শুনে অনুপ আর রীতা যেখানে আত্মতৃপ্তিতে ভুগছিল, সেখানে সুভদ্রা দেবীর জন্য সেই কথাগুলো ছিল গলানো কাচের ফোয়ারার মতো, যা সরাসরি তার কানে ঢুকছিল। তার আত্মা ক্ষতবিক্ষত হচ্ছিল। যে মাকে খোঁজ নেওয়ার সময় ছেলের ছিল না, আজ তার মিথ্যা তীর্থযাত্রার নাম করে সে নিজের মহানতার কাঠামো তৈরি করছিল। এই প্রতারণা, এই ভণ্ডামি, এই চরম মিথ্যা তিনি সহ্য করতে পারলেন না। তার কাঁপতে থাকা হাতে জলের গ্লাস সাজানো একটি ট্রে ছিল। শ্রাবণ কুমারের খেতাব শুনে তার হাতের বাঁধন শিথিল হয়ে গেল, ভারসাম্য বিগড়ে গেল, এবং ট্রেটি ঝনঝন করে এক হৃদয় বিদারক তীব্র শব্দের সাথে মেঝেতে পড়ে গেল। কাঁচের গ্লাসগুলো টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। গান থেমে গেল। সবার মনোযোগ সেই দিকে গেল যেখানে একজন বুড়ি কাজের লোক ছড়িয়ে থাকা কাঁচের টুকরোগুলোর মাঝখানে কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিল। এই তাড়াহুড়োর মধ্যে যখন তিনি নিচু হওয়ার চেষ্টা করছিলেন, তখন তার মুখ থেকে সেই ভারী মোটা কাঁচের চশমাটা পিছলে পড়ে গেল এবং মাথা থেকে আঁচলও সরে গেল। এক মুহূর্তের জন্য সেখানে মৃত্যুর মতো নীরবতা নেমে এলো। সত্য সবার সামনে ছিল। সেই মহিলা যাকে সবাই কাজের লোক ভাবছিল, সে কোনো পরিচারিকা ছিল না। এখন সবার সামনে অনুপের তীর্থযাত্রায় যাওয়া মা সুভদ্রা দেবী দাঁড়িয়েছিলেন। সেই একই মুখ যাকে কিছুক্ষণ আগেও শ্রাবণ কুমার ছেলে স্মরণ করছিল। সুভদ্রা, তুমি সুভদ্রাই তো, এই বাড়ির গিন্নি আর অনুপের মা? কমলিনী দেবী খুব মনোযোগ দিয়ে দেখতে দেখতে বললেন। তিনি এক কদম এগিয়ে গেলেন। তার চোখ অবিশ্বাস নিয়ে বড় হয়ে গিয়েছিল। তিনি সুভদ্রা দেবীকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। সেই চোখে ভেসে উঠছিল এক জীবনের যন্ত্রণা। তারপর তার দৃষ্টি ঘুরল এবং অনুপের ওপর স্থির হল। অনুপ বাবার, এটা এটা কি? তিনি উঁচু আওয়াজে বললেন, যাতে প্রতিটি অতিথি শুনতে পারে। তোমার মা তো তীর্থযাত্রায় ছিলেন, তাই না? এটা কেমন তীর্থযাত্রা? অনুপ আর রীতার মুখ সাদা হয়ে গেল। তাদের জিভ তালুর সাথে সেটে গেল। যে মুখে কিছুক্ষণ আগেও প্রশংসার ঝলক ছিল, এখন তাতে লজ্জা আর ধরা পড়ার কালি মেখে গেল। যে অতিথিরা কিছুক্ষণ আগে অনুপের পিঠ চাপড়ে ছিল, তারা এখন একে অপরের দিকে তাকাচ্ছিল আর ফিসফিস করছিল।
শ্রাবণ কুমারের মুখোশ খুলে গিয়েছিল এবং তার পেছনে এক নিষ্ঠুর স্বার্থপর মুখ সবার সামনে ছিল। কে করেছে তোমার এই অবস্থা সুভদ্রা? কমলিনী দেবী জিজ্ঞেস করলেন। কমলা, আমি তীর্থযাত্রায় যাইনি, বরং ছায়ানীড়ে চলে গিয়েছিলাম। আমার ছেলে বউ আমাকে কয়েকদিনের জন্য সেখানে থাকতে বলেছিল, কিন্তু তারপর কখনো নিতে আসেনি আর আমার সাথে দেখাও করেনি। কিন্তু আজ আমার অর্ণবের জন্মদিন ছিল। আমার মন মানছিল না, ধৈর্য জবাব দিয়ে দিল। আমি আমার নাতিকে না দেখে থাকতে পারলাম না। শুধু একবার, মাত্র একবার নিজের এই চোখে তাকে দেখতে চেয়েছিলাম। যদি আমি আমার সেই পরিচিতি নিয়ে এই দরজায় আসতাম, তাহলে হয়তো আমাকে চৌকাঠ থেকেই ফিরিয়ে দেওয়া হতো। তাই এইটুকু বলতে বলতে তার গলা বুঝে গেল। তার গল্প শুনে প্রতিটি অতিথি স্তব্ধ হয়ে গেল। অনুপার রীতা মাথা নিচু করে এমনভাবে দাঁড়িয়েছিল যেন মাটি ফেটে যাক আর তারা তার ভেতরে ঢুকে যেতে পারে। সুভদ্রা দেবী শেষবারের মতো নিজের ছেলের দিকে তাকালেন। তারপর তার চোখ সেই ভিড়ের মধ্যে নিজের অর্ণবকে খুঁজতে লাগল। সে কেকের টেবিলের কাছে অন্য বাচ্চাদের মাঝে ভয়ে জড়োসড়ো হয়ে দাঁড়িয়েছিল। এই পুরো নাটক থেকে সে ছিল সম্পূর্ণ অজ্ঞ। সে শুধু তার ঠাকুমাকে দেখছিল, যাকে সে এখনো পর্যন্ত চিনতে পারেনি। যখন মিথ্যের পর্দা ফেটেই গেছে আর সবাই জেনেই গেছে যে আমি কে, তখন আমি আমার সেই একটা ইচ্ছাও পূরণ করিনি, যার জন্য আমি নিজের সম্মান পর্যন্ত বাজি ধরেছিলাম। এই বলে তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। তিনি অর্ণবের সামনে পৌঁছলেন এবং নিজের কাঁপতে থাকা হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়লেন। 1 বছর ধরে পাথর হয়ে থাকা তার চোখ থেকে এখন অঝরে জল ঝরছিল।